আসসালামু আলাইকুম। মাননীয় দাগনভূঞা ও সোনাগাজীর মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব আমাদের এলাকার উনি গর্ব। এই যে দেখেন ৫ নং কুফুরি ইউনিয়নে এই যে এটা একটা খাল, এই যে খালপাড়ের রাস্তাটা দেখেন একদম বেহাল দশা। আমি সব প্রবাসী এবং দেশি ভাই বোনদেরকে অনুরোধ করি, সবাই যের কাছে এই ভিডিওটা দেবে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই যে দেখেন আমাদের এই খালপাড়ের এই রাস্তাটা প্রায় ১.৫ কিলোমিটার কুমারফুল থেকে খালপাড় দিয়ে গুদ্দার ফুল পর্যন্ত এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে, গাড়ি চলে, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এই যে দেখেন আপনারা রাস্তাটার বেহাল দশা। আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ করি এবং কি তার সাথে দাগনভূঞা উপজেলা প্রশাসন জনাব আকবর হোসেন সাহেব, থানা বিএনপির সম্মানিত সভাপতি, ওনার দৃষ্টিও আকর্ষণ করতেছি যেন আমাদের মন্ত্রী সাহেবকে উনি অনুরোধ করেন। এই যে আমাদের রাস্তা দেখেন, এখানে বর্ষার সিজনে হাঁটা জানা এখানে কিচ্ছু নাই, বুঝছেন? এই যে দেখেন পরিস্থিতিটা, এই যে দেখেন। তো মাননীয় মন্ত্রী আমরা এলাকার বাসীর কাছে যখন ভোট করতে এসেছেন তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এলাকার গর্ব আমাদের মন্ত্রী, ইনশাল্লাহ উনি মন্ত্রী হবেন, ইনশাল্লাহ মন্ত্রী হয়ে গেছেন। তাহলে আপনি অতি দ্রুত আমাদের এই খালপাড়ের রাস্তাটা ৫ নং কুফুরি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ১.৫ কিলোমিটার এখানে কালা রাস্তা আছে, আমি আপনাকে দেখাতেছি পুরোটা রাস্তা ভিডিও করতেছি। আর সবার কাছে অনুরোধ করি সবাই যেন বেশি বেশি করি এই ভিডিওটা শেয়ার করেন, যেন মাননীয় মন্ত্রীর সাহেবের কাছে পৌঁছো এবং কি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং কি জেলার নেতৃবৃন্দের কাছে আকর্ষণ করতেছি, এই যে দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে দেখেন আমাদের এই রাস্তাটার বেহাল দশা ১.৫ কিলোমিটার। এই দেখেন পাশে খাল, এই যে খালের পরিস্থিতিও দেখেন, খালের দোনো পাশে বাড়িঘর। এই যে দেখেন এখানে মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায়। তা আমি বিনীতভাবে অনুরোধ করি মন্ত্রী সাহেব, এই যে দেখেন রাস্তা নাই বলতে, এই যে এখান থেকে একটা রিক্সা যাবে, এখান থেকে একটা রিক্সা যাওয়ার মতন সুযোগ নাই। রাস্তাটা দোনো সাইডে ভাঙ্গি ফরি গেছে। তাই আমি মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ করি আপনি অতি দ্রুত আমাদের এই কাজটা হাতে নেবেন এবং কি কাজটা করে দিবেন। এই যে দেখেন পাশে খাল, এই যে দেখেন সবার কাছে অনুরোধ করি যেন এই রাস্তার কাজটা আপনি সম্পূর্ণ করে দেন ১.৫ কিলোমিটার। হয়তো খাল থেকে আপনি গাড়োয়াল তুলতে হবে, গাড়োয়াল তুলি এই রাস্তাটা করে দেন। আমরা এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের এমপি যখন উনি এমপি হবে তখন মন্ত্রী হবেন, ইনশাল্লাহ আমাদের রাস্তাটা উনি দেখবেন এবং কি করে দিবেন এলাকার কাছে। এই যে দেখেন, এই যে এখানে আর একটু সামনে আমার পাশের বাড়ি, এই যে দেখেন রাস্তাটা। আমি সবাইকে অনুরোধ করি সবাই যেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি। এই যে এই পর্যন্ত কুমারফুল অনেক আনিকা সড়ক, কুমারফুল অথবা আনিকা সড়কের সাইনবোর্ড থেকে এই রাস্তাটা সোজা। এই যে দেখেন এই রাস্তাটা সোজা, রাস্তার দোনো সাইডের পরিস্থিতি দেখেন। এই যে দেখেন এই পর্যন্ত বিগত সরকারের আমলে এই পর্যন্ত ফাঁকা রাস্তা হয়েছে, আর এদিকে আধা কিলোমিটার হয় নাই। আর এখান থেকে ধরেন না এই যে বাকি এই ফাঁকা রাস্তার পরিস্থিতি দেখেন, এটা একদম বেহাল দশা। মানে কি বলবো আর। আমি সাংবাদিক সোশ্যাল মিডিয়া সবাইকে অনুরোধ করি সবাই যেন আমার এই ভিডিওটা শেয়ার করে। এই যে দেখেন, দেখছেন পুরোটা রাস্তা এইভাবে, একদম পুরোটা রাস্তা এরকম। যতজনের কাছে ভিডিওটা দেবে সবাই ২ হাত জোর করি সবাই ভিডিওটা শেয়ার করবেন আমাদের এলাকার কাজের জন্য। এলাকা মানুষ পথচারী যে অনেক কষ্ট করতেছে, যেন ওনারা স্কুল কলেজ মাদ্রাসা চাকরিজীবী অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। দেখেন এই যে এখান দিয়ে গাড়োয়াল করছে, এই গাড়োয়ালের কারণে যায় এখান দিয়ে ধরেন, এই যে দেখেন এইখান দিয়ে অল্প কটুক গাড়োয়াল করা হয়েছে। তো গাড়োয়ালের কারণে এখান দিয়ে কোনো রকম রাস্তাটার কিছুটা আছে। এই যে দেখেন এরপরে দেখছেন এই শুধু একটা আইল আছে, দেখেন শুধু একটা আইল আছে। তো আমি একারে সব শ্রেণী মানুষের কাছে অনুরোধ করি সবাই বেশি বেশি করি শেয়ার করবেন। আর প্রথমে অবস্থা হলো আমাদের গাজী গ্রুপের পক্ষে থেকে
এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যেন সবার দৃষ্টি আকর্ষণে আসে, সবাই দেখতে পারে। উপজেলা পর্যন্ত, জেলা পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, জনাব তারেক রহমান সাহেব। এই যে দেখেন, এই সামনে দেখেন মাদ্রাসা ছাত্র এ বাড়ি থেকে বাইরেতেছে। এই যে দেখেন, এটা হইল 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর একুপুর ইউনিয়ন। এই যে দেখেন, দেখছেন, এই 1.5 কিলোমিটার রাস্তা, কি হাল অবস্থা, কি বেহাল দশা। এই যে দেখেন, রাস্তার নমুনাই নেই। এই যে দেখেন, আমি আমার গাজী গ্রুপের সবাইকে অনুরোধ করি, সবাই একটি একটি করে শেয়ার করবেন, যেন সবার নজরে আসে। ওই যে দেখেন, এই যে এদিকে হইল শরীফপুর এমনকি বড়িয়া যাওয়ার এই রাস্তা বাড়ির ভিতরে দিই, আর এটা হলো মেন রাস্তা। যাক, আসসালামু আলাইকুম। অনেক কথা বলেছি, যদি কোনো ভুল টুরি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।